রিয়া, রিয়া একটু শোনো না, তোমার সাথে কিছু কথা ছিল। আরে রিয়া, তুই এখানে? তোর জন্য আমি কতক্ষণ দাঁড়িয়ে আছি। চল, আমাদের তো যেতে হবে। হ্যাঁ চল চল, অনেকটা দেরি হয়ে গেছে রে। দিল দিল তো একদল মাছি করে। আমি জানতাম ওর কোনো পছন্দের মানুষ আছে। মানেটা কি, কি বলতে চাইছিস তুই? আরে বাবা, তুই এত চড়ছিস কেন? মেয়েরা এইসব ছেলেদের পছন্দ করে না, যারা মেয়েদের পিছন গুড়গুড় গুড়গুড় করে বেড়ায়। একসাথে কলেজ যাওয়া হবে। হ্যাঁ একদম। বলছি সুস্মিতা, আমি না আসছি, হ্যাঁ আমার না অনেক কাজ। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে তুই আয়। ও কিছু না, আমরা কি প্রেম করতে পারি? থ্যাঙ্কস রে, তোর আইডিয়াটা খুব কাজে লেগেছে। এখন রিয়ার আমি খুব ভালো বন্ধু, আর বিশ্বাস কর খুব কাছাকাছি হয়ে গেছে। ভাবছি ওকে খুব তাড়াতাড়ি মনের কথাটা বলে দেবো। তো ভাবছিস, আমাকে বলার কি আছে? কি রে, তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, একবারও জানালি না আমাকে। ভাবলাম একেবারে বিয়ের কার্ডটা দিয়েই সারপ্রাইজ দেব। তুই ঠিক আছিস তো? আসলে তুই এই বিয়েতে রাজি তো? আমার রাজি হওয়া না হওয়াতে কার কি আছে? অন্য কারোর কথা ভেবে নিজের বাকি জীবনটা দুঃখে কাটাবে না, আমরা তোমার পাশে আছি। এতদিন ধরে যাকে ভালোবাসলাম সেই তো অন্য কাউকে ভালোবাসে, তার এতটা কাছে থাকা সত্ত্বেও সে কখনো বুঝতে পারলো না। তার মানে আমি ঠিকই বুঝেছি, তুমি অরবিন্দকে ভালোবাসো, তাই তো? কি রে, ও যা বলছে সেটা কি সত্যি? কি রে, চুপ করে আছিস কেন, বল।